বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তোমাদের সামনে আনা হতেছে। দেখা যাক তোমরা সমর্থন করো কিনা। তোমাদের কাছে ইসলাম ধর্মকে আমি হাজির করতেছি, আর আমি দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণ কেমন ভাবে সেই ধর্মকে পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম, সেটা কোরআনের মধ্যে। আর আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম অ্যাডজাস্ট করার জন্য। এখান দিয়ে পয়েন্ট আছে। আর আমি যে তোমাদের জন্য ইসলামকে সামনে অগ্রসর করে আনতেছি, এই ব্যাপারে তোমরা কি জানতে? তোমরা কি জানতে যে ইসলাম তোমাদের কাছে আসবে আর ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামকে কেউ প্রতিষ্ঠিত করবে? তোমরা কি জানতে? তোমরা জানতে না। বর্তমান যখন আমার কথা টিভি সেন্টারে উঠবে, তখন পৃথিবীর মধ্যে যাদের বয়স থাকলো 15 বছরের উপরে, তারা কি জানতো যে ইসলাম পূর্বে, আমার কথা বলার পূর্বে কি তারা জানতো যে তাদের কাছে ইসলাম ক্ষমতা আসবে অনন্তকালের জন্য, আর 5 বছর 2 মাসের জন্য আসবে ইসলাম ক্ষমতায়? এই 5 বছর 2 মাস পূর্ণ হলে আবার একটি 5 বছর 2 মাসের জন্য আসবে ইসলাম ক্ষমতায়। ইসলামকে আমি আনতেছি ক্ষমতার মধ্যে, যেন ইসলামকে দিয়ে তোমাদেরকে তোমাদের উপকারে আসতে পারে, আর আমি যেন তোমাদের উপকার করতে পারি। আমি তোমাদের উপকার করার জন্য চেষ্টা করছি। তোমরা কি দেখো না আমি যে তোমাদের জন্য চেষ্টা করতেছি ইসলামকে ক্ষমতায় আনার জন্য? ইসলাম তো তোমাদের ধর্ম, তোমাদের ইসলাম হলো তোমাদের ধর্ম এবং তোমরা মানার ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম। এই ধর্মটা অনন্তকাল থাকবে। অন্য দল অনন্তকাল থাকবে না, অন্য কোনো ধর্ম অনন্তকাল থাকবে না। যেমন আমি তো মিট করে দিচ্ছি পিছনের যেসব ধর্মগুলো আছে, সেগুলোকে আমি সেগুলো থেকে তোমাদেরকে বের করে আনতেছি ইসলাম ধর্মের দিকে। তাহলে আমি তো সেগুলোকে বাদ দিয়ে ফেলছি। সেগুলো তোমরা যদি মানতে পারো, জোর নাই। আর তোমরা ইসলাম ধর্মের দিকে আসবে। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। এটা সবার জন্য বহাল থাকবে। ইসলাম ক্ষমতাকে আনা আমার দ্বারা সহজ। অন্য কারো দ্বারা এই পৃথিবীতে ইসলামকে ক্ষমতা আনন এত সহজ না যে যে কেউ ইসলামকে ক্ষমতা আনতে পারবে। 5টা 10টা যদি তোমরা যুদ্ধর মাধ্যমে যদি তোমরা জয় করতে পারো, তাহলে কেউ যদি শেখ মুজিবের মতো হয়, তাহলে সে এত মানুষ মারার পরে তারপরে ক্ষমতা আসতে পারবে।
যেমন শেখ মুজিব ক্ষমতা আসার আগে কত মানুষ নিহত হলো, 30 লক্ষ বলে মানুষ মারা গেছে। সেটা আসল না নকল সেটা জানি না। সেটা কি আসলে 30 লক্ষ গেছে না দুই একজন কম গেছে, এরমে হবে, 30 লক্ষ হবে না, অত কিছু কম যাইতে পারে। আর না মুখে যা আছে তাই বলছে যে 30 লক্ষ গেছে, 30 লক্ষ বলছে। আচ্ছা 30 লক্ষ হোক আর 10 লক্ষ হোক, মানুষ তো মারা গেছে, 10 লক্ষ হলেও তো মানুষ মারা গেছে। তাহলে এরম মারা যাওয়ার পরে ইসলাম কেউ যদি ক্ষমতা আনতে পারে 2-4-10টা দেশ, আর আমার সিস্টেমে কিন্তু কোনো মানুষ মারা যাক, আমি সেটা চাই না, এবং ইসলাম যাতে ক্ষমতা আসে আমি সেইটাই চাই। ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করি, যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি আমি ন্যায়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি, ইসলামকে ক্ষমতা আনার জন্য। ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করছি, যাতে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় এই পৃথিবীর সকল ধর্মের উপরে, যেন আমি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারি। সেগুলোর মধ্যে নেতা নাই, যেসব নেতারা দেশ চালাবে সেসব দেশের কথাগুলো তাদের মাঝে নাই। তোমাদের মাঝে দেখো কোনো নেতার, আমি ছাড়া অন্য কোনো বড় নেতা কি তোমাদের সাথে টিভি সেন্টারে মুখোমুখি করে গেছে নাকি? যদি যায় থাকে তাহলে তোমরা যদি আমার চাইতে উত্তম কেউ যদি পাও তাহলে তোমরা তার দিকে ফিরাও, আর নয়তো ইসলাম ধর্মকে মান্য করো। আমি যদি সত্য কথা বলে থাকি তাহলে ইসলাম ধর্মকে সাপোর্ট করো, ইসলাম ধর্মকে ন্যায় নীতিভাবে তোমরা কথা বলো। ইসলাম ধর্মের লোকদেরকে আমি বলতেছি, কথা বলার জন্য আমি কথাগুলো বলছি। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। এই ধর্মটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করেছেন। এই চেষ্টা কিন্তু আমি করছি ইসলাম ধর্মকে, আমি চেষ্টা করছি ইসলাম ধর্মকে ক্ষমতা আনার জন্য আমি চেষ্টা করছি, যাতে সকল ধর্মের উপরে ইসলামকে ক্ষমতায় আনতে পারি। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের উপরে যেন আমি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই হিসাবে কথাগুলো বলছি তোমাদেরকে। আর আমি যে এত কথা বলছি, কিতাবগুলোর মাঝ থেকে যেসব কিতাব পূর্বে পাঠানো হয়েছে, সেসব কিতাবগুলো ব্যাপারে আমি কথা বলছি। আর যেসব নেতাগণ করে গেছেন সেটা আমি তাদের তাদের ব্যাপারে অনেক নবী আসছিল, তাদের কথা লেখা হয় না। তাদের কথা ছিল টিভি সেন্টারে মুখোমুখি। আমি যেমন
মুখোমুখি করছি। আমি এখনো তোমাদেরকে অর্ডার দেই না যে আমার কথাগুলো লিখে ফেলো। আমি তোমাদেরকে এমন অর্ডার এখনো পর্যন্ত আমি দেই না যে তোমরা আমার কথাগুলো লেখো। আমি যে কথাগুলো বলি তোমরা সেগুলো লেখো। আমি কাউকে অনুমতি দেই না। আর আমি যদি অনুমতি দেই তাহলে আমি অনুমতি দিব এগুলোকে, যেগুলো আমি বলছি, যেসব কথাগুলো রেকর্ডিং করছি, এসব কথাগুলোকে ফটোকপি করা যাবে। এগুলোকে কিতাব করা হোক, সেটা আমি কি বলবো। আর আমার কথা যদি নষ্ট হয়ে যায় তাহলে লেখা কথাগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো কেউ আনতে পারবে না। আমার কথাগুলো যদি নষ্ট হয়ে যায় অথবা নষ্ট হয়ে গেলে কেউ কথাগুলোকে আবার হাজির করতে পারবে না। আমি এমন সিস্টেমে কথা বলছি যেন তোমরা বুঝতে পারো। আর আমি কি কথাগুলো বলছি, যেই কথাগুলো মুখোমুখি হয়েছে টিভি সেন্টারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, সেই কথাগুলো যদি মৃত হয়ে যায় তাহলে আমার আমার কথা যেগুলো তোমরা লেখা রাখবে সেগুলো কোনো কাজে আসবে না। আর আমার এগুলো দিয়ে তোমরা পড়ালেখা করাইতে পারো। আমি যেসব কথাগুলো বলছি এসব কথাগুলো দিয়ে তোমরা পড়ালেখা করাইতে পারো সাধারণ বাচ্চাদেরকে। যারা যারা পড়ালেখা করবে তাদের মাঝে আমার কথাগুলো তুলে ধরতে পারো, যে বিশ্লেষণ করে কথা বলতে পারো এবং সেগুলো পড়াতে লাগাইতে পারো, যাতে মানুষ জানতে পারে আমি কি বলছি না বলছি। আমি এমন কথা বলি যা তোমরা জানতে পারবে, ন্যায়ভাবে সত্যভাবে জানতে পারবে। আর আমি মিথ্যা দিয়ে সামনে অগ্রসর হতে চাই না এক সুতা। আমি মিথ্যা দিয়ে এক সুতো অগ্রসর হতে চাই না। আমি সত্য দিয়ে সামনে অগ্রসর হতে চাই। তোমাদেরকে নিয়ে আমি ইসলামকে ক্ষমতা আনতে চাই। মানব জাতিকে নিয়ে আমি ইসলামকে ক্ষমতায় আনতে চাই এবং দেখতে চাই ইসলাম তোমাদের মাঝে ক্ষমতায় আছে। আমি দেখে যেতে চাই যে ইসলাম তোমাদের মাঝে ক্ষমতায় আছে। আর এটা প্রতিষ্ঠিত করতে হবে আমার। আমি যখন বলছি দেখা যাইতে চাই, তাহলে প্রতিষ্ঠিতটাও আমার করতে হবে। আমি যদি প্রতিষ্ঠিতা না করতে পারি তাহলে ইসলাম ধর্ম ক্ষমতায় কখনো আসবে না। আমি ন্যায্য কথা বলছি, অন্যায্য কথা বলছি না। তোমরা কি দেখো না আমি কি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি? আমি কি তোমাদের কাছে সত্য লুকাচ্ছি? সত্য লুকাচ্ছি কোনটা? নিজের সত্যটা লুকাচ্ছি হালকা, এটা আমি প্রকাশ করে ফেলবো। আর এটা প্রকাশ হয়েও গেছে এবং আমার সব কথাগুলো যদি তোমাদের মাঝে আসে তাহলে প্রকাশ পেয়ে যাবে যে আমি কি বলছি নিজকে। তাহলে তো আমি আমার পরিচয় দিয়েছিও। আমার ফেসবুকের মধ্যে আমি পরিচয় দিয়েছি। সকল ন্যায় কথাগুলো আমি বলছি, অন্যায় কথাগুলো আমি তোমাদের কাছে প্রতিষ্ঠিত করতে চাই না। আমি ন্যায় কথা দিয়ে ন্যায়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, যেন ইসলাম ক্ষমতা থাকে অনন্তকাল।